ভাই সময় নাই আমার হেলিকপ্টার 5 মিনিট টাইম দিচ্ছে আমি খুলব কথা খারাপ দেখেন কোন কোন সময় 100 বছরের বাদে জাতির পরিবর্তন আননেলা কোনো মানুষ পাওয়া যায় না আমাদের এই আপনারা যে 100 বছর থেকে উপরে হয়েছে যারা আগের অবিভক্ত হিন্দুস্তান আছে বাংলাদেশের মুন্সিগঞ্জ বহু জায়গা থেকে যেই মানুষগুলারে খামোশ প্লিজ এই আসাম সরকারে ভারত সরকারে এই জায়গাতে খেতি করার জন্য আনছে আমরা বাংলাদেশি না এই দেশের উন্নতির জন্য আমাদের বাপ দাদা আইছে আর এখানেই মরিয়া এখানে কবরস্থানে তো আর এইরকম কুরবানি আমরা মুন্সিগঞ্জ মানুষের উপরে আরো যদি 1000 বার আসে আমাদের পূর্বপুরুষ কুরবানি দিছে আগে দিই আমাদের আনেওয়ালা নসলের কুরবানি দিব ইনশাআল্লাহ হইলে আমরা খালি খেতি করলে হইব না আমরা খালি মজদুরি করলে হইব না ভাই আমরা ঠেলা চালাই রিকশা চালাইয়া আমাদের আনেওয়ালা বংশরে আমরা ঠিক করতে পারবো না এর ভবিষ্যৎ ঠিক করতে পারবো না আমাদের স্কুল লাগে রাস্তাঘাট ঠিক লাগে যাতায়াত ভালো লাগে কৃষকের ক্ষেতের উৎপাদন আমরা ভালো মূল্য পাইতে লাগে খাওয়ার পানি শুদ্ধ পানি খাইতে লাগে স্কুল কলেজ দিয়া আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আমরা বানাইতে লাগে এইটা 70 বছরে কংগ্রেসে আমরা দেয় নাই আর গত 10 বছর থেকেও এই বিজেপি সরকারে দিতেছে না উল্টা মসজিদ ভাঙিতেছে মাদ্রাসা ভাঙতেছে আজান বন্ধ করতেছে মা বোনের ইজ্জত নিয়ে খিলবাড় করতেছে ট্রেনের মাঝে রোজা রেখে একজন মেয়ে ইউপি দিল্লি গেছে লখনৌ ফিরিয়ে দিবে জোয়ান মেয়ে রোজাদারি হালতে ধরিয়া 8-10 জন ছেলে মিলিয়ে দর্শন করিয়া ট্রেন থেকে পালিয়ে মারি ফেলে দিচ্ছে একটা ছেলে নজিব মাদ্রাসা পড়তো ছুটি হয়েছে তালিম ইলম কোরআনে বইয়া কোরআন পড়তেছে আরে ট্রেনের ভিতরে মারিয়া মার্ডার করিয়া রাস্তা ফেলে দিচ্ছে আজ পর্যন্ত তার মা নজিব নজিব বলে পাগল হয়ে গেছে এইসব ঘটনা একটা না হাজার হইতেছে কোন জায়গা গিয়া এই সিস্টেম বন্ধ করতে লাগবে না লাগবে না আমরা এমনি চুপ থাকবো আমরা কি ভিখারি কম বলো না হ্যাঁ ইয়া না যদি হাতে বলেন হ্যাঁ মুজার ভিখারি কম আমরা মজদুরি করা জানি হাতের শক্তি দিয়ে আমরা কামাইতে পারি বলে কেউ সামনে হাত ফেলে আমরা 60 বছর থেকে আমাদের পুজো হচ্ছে তার দিতে এটা আর আমরা বরদাস্ত করবো না কংগ্রেসের সেই বিজেপির হোক কংগ্রেসের হোক আর আমরা গুরুবক বানাইতে পারবে না ভাই সময় নাই এই সব সমস্যা क्या विधानसभा तो या ये सब सभा क्या पार्लियामेंट लोकसभा किया फैसला अपना हमार तकदीर अल्लाह की लिखছে আমরা জানি না এলে লেখা হয় পৃথিবীর পার্লামেন্টের ভিতরে লেখা হয় ওইখানে আমরা যদি আমাদের কোনো সুযোগ্য সন্তানকে পাঠাইতে পারি না আমরা আরো 100 বছর আগামী 100 বছর আমরা এরকমই থাকবো আমাদের আনেওয়ালা নসল মরবো বাঁচবো চিন্তা করবো আর সবাই গালি দিব বাংলাদেশি এই বাংলাদেশি লেভেল আপনারা আমার মাথায় কে লাগাইছে জানেন কংগ্রেসের বড় ভক্ত উনি বলছেন 30 লাখ বাংলাদেশি আমাদের আগে হয়ে গেছে বাসখান্দির হুজুর মৌলানা আব্দুল হক সাহেব সিকান্দার সাহেব এই সবাই চিক দিয়ে উঠছে বলে না আসামে যদি বাংলাদেশে থাকে ধরো 30 লাখ বলি 1 মাস পরে प्रकाश जायसवाल होम मिनिस्टर गृह मंत्री बोलो नहीं सेठिया साहब से भूल हो गया है
आसाम में 80 लाख बांग्लादेशी। আপনারা সব বাংলাদেশি নাকি? আপনারা বাংলাদেশি নাকি? একজনও থাকলে হাত উঠে দেখো আমি বাংলাদেশি। নাই না? আবার একবার ভাই আপনারা মিডিয়ালে দেখান, এখানে কোনো একজন বাংলাদেশি নাই। আর যদি বাংলাদেশি একজনও আপনারা ধরিয়া দিতে পারবেন, আমি বদরুদ্দিনে নিয়ে তার বর্ডারে ফাঁসাই দিব, আমি তার ডিটেনশন ক্যাম্পে দিব, আমি তার দিয়ে দেবো। আরে আমরা মাটি খাওয়ার এক ঘরে 10 করেছে, 25 করেছে, 50। আমরা নিজের মাটি নাই, ক্ষেত নাই, কাম নাই, চাকরি নাই। আমরা আর একজন বাংলাদেশি আমি রাখবো, আমি আমার ভাইকে খাওয়াইতে পারছি না, আর একজন বাংলাদেশি আমি রাখবো। তোমরা পাগল হইছো যে আমরা বাংলাদেশি বলে, যে আমরা বাংলাদেশি বলে সব পাগল। এইরকম আর চলবে না, চলবে না, চলবে না, চলবে না। এই অত্যাচার বন্ধ হইতে লাগবে, বন্ধ হইতে লাগবে, লাগবে, লাগবে। এবার আর টুপি পিন্দাইয়া বুড়বক বানাইতে পারবে না। আমরা টুপি পিনবো নাকি? আমরা টুপিওয়ালা ভাবছি, আমরা তো জন্ম থেকে টুপিলিয়া বানাচ্ছি। হ্যাঁ, তোমরা তো মাত্র 7 দিনের জন্য টুপিওয়ালা। আরে টুপি পিনতে খুব যদি ভালো লাগে, আসো আমার কাছে, আমি আমিরাতের শরীয়তের বাড়ির পেটা ধুয়ে দিব আর বসাইয়া। হ্যাঁ, পড়তে পড়তে কি বলবা? বলে বেটা কলমা পড়। হুজুর মই টুপি পিন্দিব জানো, কলমা তো না জানো। যদি কলমা না জানে কে টুপি পিনতে? তারপিছত আমার হাজি সাহেব কব কোয়া লোক বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে না বে জিন্দেগি কবই না যে আল্লাহ হিদায়াত দিছে, তেই তো কলমা করবো না। ওইখান থেকে পড়তে পড়তে বুঝবো বলে এখানে আমার দাল এইবার গলবে, গলবে নাকি? ভোট দিবে নাকি? গতবার আপনারা কাজে রাখছেন 5 বছর, আজকে একজন কামলা যদি আমি আমার বাড়িতে রাখি, 1 দিন 2 দিন 3 দিন দেখবো, কাম যদি ভালো করে করে, আমি বলবো বাবা ঠিক আছে আসবে, কাজ করবে, পয়সা নেবে। হইলে যে 5 বছর সময় দেওয়ার পরেও কোন মুসলমানের নাম পার্লামেন্টে উচ্চারণ করতে পারছে না, 20 হয়, কষ্ট হয়। টুপি পিন্ধানি বহুত সুযোগ, আমরা টুপি পিন্ধাওয়ালা কম নহয়। আজকালি আর টুপি পিন্ধালে নহব। দরদল হিসাবে 7,000 में চাকরি দিতে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা। মোদী 7,000 দিতে পারে নাই, হেমন্ত দিতে পারে নাই, উনি একজন এমপি 7,000। ঠিক আছে, তথাপি আমরা ভাল করেছি। আপনারা কেউ এই মজলিসে 50,000 মানুষ পাবে, কেউ একটা চাকরি পাইছেন? পর্দুত বদলে চাকরি দিয়েছেন? হাত উঠে বলো না, হাত ভাঙিয়া পড়তেছে নাকি? পর্দুত বদলে 7,000 সাইকেল দিছে, আপনারা একটাও সাইকেল পাইছেন? আপনারা ছেলে মেয়ে একটা সাইকেল পাইছে? এদিকে লোক হাত ভাঙিয়া গেছে নাকি? হাত উঠে না করো, বেশ শরম লজ্জা নাই। দুঃখের কথা, যে কমে কান্ডা জানে না, মায়ের দুধ দেয় না বাবা। এইবার পর্দুত বদলয় হোক, হেমন্ত বিশ্ব শর্মা হোক, বাই করে দেবো। আর কি বড়া? আমরা তো বড় হয় যে বিকালে একটা বানাই না, ওস্তাদ দোকানে বিকে, আমরা ওইটা খাই 5 টাকা 10 টাকা দিয়া। আমি ওই বড়া ভাবছি আগে, মাছের বড়া, পেঁয়াজের বড়া, আর কি চাটনির বড়া। হ্যাঁ, তো ওটারে তো আমরা খাইয়েই শেষ করবো। তার কাছে বহুত পয়সা আছে, ওদের কা মাল ইধার কা। বুঝা কে নেই উর্দু में যে ওই দিকের মাল সুরের বড়া আমরা দিয়া দেয়। তোর খালি ডাব্বা খালি, তোর ঝুঁকড়াও খালি, তোর কারবারও খালি, তোর দাদাগিরিও খালি, তোর বন্দুকও খালি। সুরের বড়া ভোট পাওয়ার যোগ্য আছে নাকি? সুরের বড়া ভোট পাওয়ার যোগ্য আছে? আজকে হেমন্তল ভাই চাইছে, হেমন্ত ভাই যে 2 জন ক্যান্ডিডেট রাখে, একটা হইল পর্দুত বদলয় তার ক্যান্ডিডেট, সুরেশ বড়া তার ক্যান্ডিডেট। আমি যে 2 মিটিং করলাম, না হইলে 2 মিটিংয়ের 70-80 হাজার লাগবে না, হাজার মানুষ হয়েছে, হয়েছেন না? না, এখানেই তো কমসে কম
50,000 আছে হেমন্ত বাজারের দিন বাজারের মধ্যে মিটিং করে 500 মানুষ। আরে লজ্জা লাগতে লাগে চিফ মিনিস্টার সাহেব, নিজেকে লজ্জা ফিল করো, দ্বিতীয়ত তোমার দলাল ক্যান্ডিডেট বিদ্রোহ করো আর আমাদের হাজি ইমাম সাহেবকে জিততে দাও। দুই নকলিওয়ালা টুপি আমরা ভোট দিব না, একজন আসলি টুপিকে ভোট দিব ইনশাআল্লাহ। জিতাইয়া দিবেন, ঘরে ঘরে যাইবেন, মা বইনে জিতাইয়া দিবেন। নজওয়ান ভাই তোমরা যাইবা ঘরে ঘরে গাওয়া গাবে, যদি ইজ্জতের সাথে জিয়াই থাকতে চাও, যদি চাকরি লাগে, যদি নিজের কাজ লাগে, কৃষির কাজ লাগে, সরকারি চাকরি লাগে, যদি কিছু লাগে এই ইউডিএফ কে ভোট দেবেন আমার একটা ব্যক্তিগত কোম্পানি যদি আসামের 35,000 মানুষের কাজ করতে পারে, কি তোমরা চাকরি পাইবে না ইনশাআল্লাহ? আজমলের কলেজের বাদে আজ 3,500 উপরে টিচার আছে, তোমরা চাকরি পাইবে না ইনশাআল্লাহ? 800 ডক্টরের চান্স পাইছে, তোমরা পাইবে না? এই 5 মেধাবী নতুন আরম্ভ হইতেছে, 600 ছেলে মেয়ে দিব, এর মধ্যে 500টা জিতবো ইনশাআল্লাহ। আইএস বানাইতে চাইতে লাগে না লাগে না? আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।